আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। তীব্র গরমের পর যখন কালবৈশাখী ঝড় গেল, তারপরে আসলে আমের কি অবস্থা, যে বৃষ্টি হচ্ছে বা যে কিছুক্ষণ আগে ঝড় গেছে, তাতে আম কি গাছে আছে না পড়ে গেছে তা নিয়ে আসে বৃষ্টি হওয়ার পরে, ঝড় যাওয়ার পরে কিন্তু আম কিছুটা নিচে পড়েছে। নিচে পড়ার পরেও গাছে একটু এখনো প্রচুর পরিমাণে আম রয়েছে এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের পরেও। কারণ ঝড় অতটা সিরিয়াস পর্যায়ে হয় নাই, স্বাভাবিক হয়েছে, তাই গাছে কিন্তু বোটায় বোটায় আম রয়েছে। এখানে আরও গাছ আছে, দেখতেছেন, এদিকে আরও গাছ রয়েছে, এখানে কিন্তু আম রয়েছে। তো কয়েকদিন কম থাকার পরে হঠাৎই চট্টগ্রাম আকাশে বৃষ্টি হওয়াতে স্বস্তি ফিরে এসেছে। কালবৈশাখী ঝড়ের তাণ্ডব এখনও যাচ্ছে, প্রচুর বাতাস। আসলে বাতাসের মধ্য দিয়ে এই কালবৈশাখী ঝড়টা সকালে শুরু হয়, তারপরে আম অনেকটা পড়ে যায় নিচে। কালবৈশাখী ঝড়ের পরে আসলে আশেপাশে থাকা যেসব আম গাছগুলো রয়েছে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভোটা থেকে আসলে আম পড়ে গেছে। এইসব জায়গায় আরও অনেক আম ছিল, যদিও এখন অনেকটা কম দেখা যাচ্ছে। আর এই কালবৈশাখী ঝড়ে দেখতে পাচ্ছেন আশেপাশের যে পরিমাণে বাতাস হচ্ছে বা যে গাছ যেভাবে নড়ছে, তাতে মনে হচ্ছে যে কালবৈশাখী ঝড় চলছে, কিন্তু আসলে এই মুহূর্তে কালবৈশাখী ঝড় নাই। কিছুক্ষণ আগে কালবৈশাখী ঝড় শেষ হয়েছে, বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় শেষ হওয়ার পরে আসলে বর্তমান চিত্র এটি। তারপরে এখন কম নয়, ধাক্কা ধাক্কা অনেক বাতাস আছে এই মুহূর্তে। তীব্র তীব্র বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের পরে কিছুটা স্বাভাবিক পরিবেশ ফিরেছে চট্টগ্রামে। তারপরে এখন অনেক বাতাস আছে এই মুহূর্তে, প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন, প্রচুর থেকে প্রচুর পরিমাণে বাতাস।